কিভাবে আপনি আপনার একাডেমিক লাইফটা শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আপনার সেই সময়কার দিনগুলোর কথা একটু বলতেন? এমনিতেই যদি আসলে বলি যে আমার ছোটবেলা থেকে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে এটা করতে চাই বা বড় হয়ে আমি এই প্রফেশনে যেতে চাই। এরকম ইচ্ছা আসলে আমাদের সবারই ছোটবেলা থেকেই থাকে। সেরকমভাবে আমারও একটা ইচ্ছা ছিল এবং আমার পরিবারেরও একটা ইচ্ছা ছিল। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু সেটা আসলে আমার সবাই চেয়েছিল যে মেডিকেল সেক্টরে যাব। কিন্তু পরবর্তীতে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরেও আল্লাহর ইচ্ছাই আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম এবং আমার এখন বর্তমানে আমি হচ্ছে প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে আছি। তো প্রথম দিকে আসলে একটু খারাপ লাগা কাজ করছিল যে যেহেতু ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি মেডিকেলেই যাব এবং মেডিকেল নিয়েই পড়াশোনা করব, এরকম একটা ইচ্ছা ছিল আমার মধ্যে। তো পরবর্তীতে এই খারাপ লাগাটা কিছুদিন ছিল, কিন্তু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস করা শুরু করলাম এবং টিচারদের সাথে কথা বললাম, ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের সাথে কথা বললাম, তাদের মধ্যে অনেকের মধ্যেও এরকম অনেকে ছিল যে যাদেরও ইচ্ছা ছিল আসলে মেডিকেল সেক্টরে যাওয়ার, কিন্তু তারাও হয়তো বা কোনো কারণে যেতে পারেনি। কিন্তু পরবর্তীতে যখন কথা হলো এবং টিচাররাও আসলে অনেক বেশি হেল্পফুল ছিলেন এই বিষয়টাতে, তাদের সাথে যখন কনসাল্ট করা হলো যে স্যার এই বিষয়টা আসলে প্রথম দিকে একটু এটার সাথে যে আমি একটা সেক্টরে যেতে চেয়েছি কিন্তু পরবর্তীতে একটা সেক্টরে আমি আসছি, যদি আসলে এই বিষয়টা অনেক বাস্তব একটা বিষয় যে আমাদের অনেকের ক্ষেত্রে এই বিষয়টা ঘটে। যখন টিচার এই বিষয়গুলো জানলেন তখন আসলে অনেক ভালোভাবে মানসিকভাবে যে সাপোর্টের বিষয়টা, এটা টিচার অনেক ভালো দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারা হচ্ছে বুঝিয়েছেন যে আমি বর্তমানে যে বিষয় নিয়ে পড়াশোনা করছি সেটা হচ্ছে প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে আছি আমি। তো এই সেক্টর থেকেও তো আসলে মেডিকেল রিলেটেড অনেক কাজ করার সুযোগ আছে। তো টিচাররা হচ্ছে এই আশা দিয়েছেন এবং এখান থেকে আসলে আরো অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে। আসলে আমাদের মেডিকেলে যাওয়ার পিছনে সবারই একটা মূল লক্ষ্য থাকে যে দেশের মানুষের জন্য কিছু করা, মানুষের সেবার জন্য কিছু করা। তো টিচাররা আসলে ভালো করে যখন বুঝালেন যে আমি এখন বর্তমানে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি এখান থেকেও আসলে মানুষের জন্য অনেক কাজ করার সুযোগ আছে, মানে কল্যাণমূলক অনেক কাজ করার সুযোগ আছে, যখন এই বিষয়গুলো আমি বুঝলাম তখন আসলে আলহামদুলিল্লাহ তখন থেকে আমার মধ্যে যে হতাশাটা ছিল বা খারাপ লাগাটা ছিল এটা অনেকটাই কেটে গিয়েছে। এই তো এখন বর্তমানে এই বিভাগেই পড়াশোনা করছি।